কোরআনে পাকের মধ্যে ভালো নারীর গুণ বলতে যে আল্লাহ তাআলা অনেকগুলো গুণ বলেছেন, তার মধ্যে একটা হলো হাফিজাতুন লিল গায়ব। হ্যাঁ, যারা স্বামী এবং স্ত্রীদের মাঝে যেগুলো অদৃশ্য জিনিস, যেগুলো মানুষের সামনে প্রকাশ পায় না, শুধু স্বামী আর স্ত্রী জানে ব্যাপারগুলো, ইন্টারনাল ব্যাপার, গোপন ব্যাপার, এগুলোকে যে হেফাজত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো নারী কে? ইয়া রাসূলুল্লাহ, ভালো নারী কে? আল্লাহ রাসূল অনেকগুলো গুণ দিয়েছে। ইজা নাজারতা ইলাইহা সাররাতকা, তুমি তার দিকে তাকালে তোমার ভালো লাগবে, সে এমন ভাবে ড্রেস আপ করবে, এমন ভাবে থাকবে যে তোমার ভালো লাগবে। ওয়াইদা আমারতাহা আতাআতকা, তুমি তাকে আদেশ করলে সে তোমার আদেশ শুনবে। অনেকগুলো গুণ আছে, আমি সেই দিকে আজকে যাব না। আমি যেটা বলতে চাচ্ছি যে শেষ গুণ হলো যেই নারী তার স্বামীর মাল এবং ইজ্জতের হেফাজত করবে, স্বামীর সন্তানের হেফাজত করবে। যেই নারী ইজ্জতের হেফাজত করে না, মানুষের কাছে স্বামীকে বদনাম করে দেয়, মানুষের কাছে স্বামীকে লাঞ্ছিত করে, সেই নারী কখনো কোনো ভালো নারী হতে পারে না। দেখেন, যদি নারীর কোনো আপত্তি থাকে, সে সর্বোচ্চ কাজীকে বলতে পারে, সে বিচারককে বলতে পারে। কোন নারী যদি, আমি কসম করে বলতেছি, কোন নারী যদি স্বামীর বিপক্ষে ফেসবুকে এসে যদি বদনাম করে, এক্সপোজ করে স্বামীকে, সে বদকার নারী, সে জাহান্নামী নারী। আমাদের বাংলাদেশে বহুত নারী আছে বা স্বামীর ব্যাপারে এসে ফেসবুকে বলা শুরু করবে, ভাই দেখো তোমার স্বামী ভালো হোক খারাপ হোক, সেটা এটা জেনারেল ভাইদের না, দিনদার অনেক বোরখাওয়ালা অনেক নারী আছে, ফেসবুকে এসে স্বামীর বদনাম করে। ভাই স্বামীর বদনাম ফেসবুকে করলে, যেখানে স্বামীকে কষ্ট দিলে আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়, তার উপর লানত হয়। আপনার স্বামী যদি খারাপ হয়, আমি খারাপকে সাপোর্ট করি না, কারো স্বামী যদি জালিম হয় অবশ্যই আপনি তাকে কোর্টে তার বিরুদ্ধে মামলা করেন, কিন্তু তাকে, আপনার সে স্বামী, যতক্ষণ তাকে আপনি স্বামী বলতেছেন, তার বিপক্ষে ফেসবুকে বলা, পত্রিকায় লেখা, ইউটিউবে বলা, বা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে মোবাইল দিয়ে বলা, এগুলো সম্পূর্ণ বদকার নারীর সিফাত। এটা কোনো ভালো নারী এই কাজ করতে পারে না। এই জন্য নিজের স্ত্রী হোক, নিজের মেয়েকে, আমি এটা বলতেছি আমার বোনের জন্য, আমি বলতেছি আমার মেয়ের জন্য, আমি এই কথাটা বলতেছি আমি আমার বোনের জন্য, আমি আমার মেয়ের জন্য বলতেছি। আর আমার স্ত্রীরা তো ভিডিওগুলো দেখবেই। আমি আমার মেয়েকে কথাটাই বলবো যে খবরদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে নসিহত করছে যে খবরদার, তুমি যদি কোনোদিন আলীর বিপক্ষে এসে আমার কাছে কথা বলো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি তোমার বিপক্ষে সাক্ষী দেব। এজন্য কোনো স্বামীকে এক্সপোজ করা খুব মজা নয়। হয়তোবা কিছু মানুষ খুব সিম্পিতি দেখায়, কিছু মানুষ একজন বদনাম হয়ে যায়, অনেক সময় অনেক নারীরা ঢুকায় পড়ে। আমি কোনো নারীর প্রতি রাগের জায়গা থেকে বলতেছি না, আমি তাদেরকে বাঁচাইতে চাচ্ছি। তাদের জন্য জাহান্নাম অনিবার্য, তাদের উপর আল্লাহ লানত পড়তেছে যে নারীরা এই কাজগুলো করে। হয়তোবা অনেকে এটা বেশি ভাইরাল হয়, অনেকে এটা ভাইরাল হয় না, আঞ্চলিকভাবে থেকে যায়। কিন্তু কোন স্ত্রী, দেখেন স্বাভাবিক স্বামীরা কোনো নারীকে এক্সপোজ করতে চায় না। স্ত্রীদের সাথে কি পরিমাণ মারামারি কাটাকাটি হয়, কিন্তু স্বামীরা চায় যে আমার স্ত্রীর ব্যাপারে যেন মানুষ খারাপ না চায়। কিন্তু স্ত্রীরা অধিকাংশই স্বামীদের কি করে, নাশকতা দেয় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ঘটছে, এবং আল্লাহ রাসূল এই কারণেই বলেছেন যে আমি অধিকাংশ জাহান্নামে দেখেছি নারীদেরকে তাদের স্বামীদের নাশকতা করার জন্য। আর আমাদের দেশে কিছু মানুষ খেউ আছে, স্বামী স্ত্রীর বিষয় পাইলে এটা নিয়ে খুব মজা নেয়, কেউ পক্ষে লিগে কেউ বিপক্ষে লিগে। স্ত্রী একটা কথা বলছে, বাস স্বামী খারাপ, স্বামীরা বেচারা পড়ে যারা লজ্জায়, কেমনি কি করে কি করবে। যদি তারপরেও যদি আপনার স্বামী খারাপ হয়েও থাকে, আমাকে বলো আপনার জায়েজ আছে? কার কাছে আপনি বিচার চাচ্ছেন? ফেসবুকে আপনি কে বিচার করে দিবে? লাঞ্ছিত করে ফেললেন, স্বামীকে লাঞ্ছিত করলে আপনার আল্লাহর কাছে কি মর্যাদা থাকবে? আপনার স্বামী যদি জুলুম করে থাকে, আমি 100 বার বলতেছি সে জালিম। আপনাকে যারা ফলো করবে, আপনার মেয়ে, আপনার আত্মীয়, তারা কি শিখবে আপনার কাছ থেকে? যে না, স্বামীকে এভাবে এক্সপোজ করতে হয়, স্বামীকে এভাবে বদনাম করে ফেলতে হয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত। এই জন্য বলবো যে ভাই, উত্তম নারীর একটা সিফাত হলো যে সে কখনোই নিজেদের গোপন কথা, স্বামীর ইজ্জতকে কখনো এক্সপোজ করবে না। স্বামীর গোপন কথা স্বামীকে এক্সপোজ করে, স্বামীকে ব্ল্যাকমেইল করে, এগুলো সব বদকার নারী এবং শয়তান নারী। স্বামী যদি খারাপও হয়, খারাপ আচরণও করে, তার কাছ থেকে আপনি তালাক নিতে পারবেন, তাকে আপনি কাজের সামনে দাঁড় করাতে পারবেন, তাকে বিচারের সামনে দাঁড় করাতে পারবেন। কিন্তু তার বিপক্ষে বদনাম ছড়ানো, তাকে এক্সপোজ করা, আর ফেসবুকের মতো এরকম একটা অনলাইন প্ল্যাটফর্মে করা, এটা তো বিলকুল জায়েজ নয়, হারাম। নারীরা তো বাস লাফা শুরু করে, নারী যেন পুরুষের বিপক্ষে চলে গেছে মানে তাগুত অনেক খুশি হয়ে যায়। নারীবাদী প্রতিষ্ঠিত হওয়া, নারীদের কাছকে পুরুষের বিপক্ষে খেপায় ফেলতে পারছে, এটা তাগুত খুশি হয়। অতএব আমার সকল মুসলিম বোনদের প্রতি আমার আকুতি যে কারো যদি স্বামী, ভাই স্বামী স্ত্রী একে অপরকে বুঝে শুনেই চলতে হয়, কিছু মিনিমাইজ করতে হয়। তো স্বামী যদি কোনো সময় খারাপ হয়ও,
তাহলে কখনোই স্বামীকে মানুষের সামনে এক্সপোজ করতে হয় না, এটাতে আপনার আখিরাত নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। যদি অসুবিধা হয়, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন হাকামাম বাইনাহুম, তোমরা দুই পক্ষের মানুষকে ডাকো, তারা এসে মাঝখানে ফয়সালা করবে। ফেসবুকে বললে আপনার কে ফয়সালা করে, অনলাইনে বললে আপনি কে ফয়সালা করে দিবে, বরঞ্চ আপনারা দুইজনে মানুষের কাছে কলঙ্কিত হয়ে গেল, পরবর্তী প্রজন্ম এটা সাফার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।